আপনার বাড়িতে থাকা গোপাল আপনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার বাড়িতে থাকা গোপাল আপনার সঙ্গে কথা বলবে। একটা ঘটনা বলি। একবার এক ভদ্রলোক খুব দুঃখ কষ্টের মধ্যে ছিলেন। তখন তার বন্ধু তাকে বললেন, তুমি এক কাজ করো, বাড়িতে কৃষ্ণের পূজা করো। সে বাড়িতে কৃষ্ণ মূর্তি কিনে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে শুরু করলেন, কিন্তু কোনো ফল বা পরিবর্তন হলো না। তখন সে তার বন্ধুরই পরামর্শে আবার বাড়িতে কালী পূজা করতে শুরু করলো। তখন কৃষ্ণ মূর্তিটা আলমারির উপর তুলে রাখলেন এবং বাড়িতে মা কালীর একটি বিগ্রহ কিনে নিয়ে এসে মা কালীর পূজা করতে শুরু করলেন। যখন সে মা কালীকে ধূপ দেখাতে লাগলো, তখন তার মনে হলো এই ধূপের গন্ধ আমি মা কালীর জন্য জ্বালাচ্ছি, কিন্তু আলমারির উপরে থাকা ভগবান শ্রীকৃষ্ণের নাকে যাচ্ছে না। তো তাই সে একটা কাপড় নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটাকে ভালো করে বাঁধলেন এবং তারপরে মা কালীকে ধূপ দেখাতে শুরু করলেন। আর যখনই সেই কাজটা করলেন, তখনই স্বয়ং ভগবান তার সামনে প্রকট হলেন। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আমি এতদিন তোমার পূজা করলাম কিন্তু তুমি প্রকট হলে না, আর আজকে মা কালীর পূজা করছি তুমি প্রকট হলে। তখন ভগবান বললেন, এতদিন তুমি বিশ্বাস করোনি যে আমি এই মূর্তিতে আছি, কিন্তু আজকে মা কালীকে ধূপ দেখাতে গিয়ে তোমার মনে হলো সেই ধূপের গন্ধ আমার নাকে প্রবেশ করছে। আমিও যে নিঃশ্বাস গ্রহণ করি, আমার নাকেও যে ধোঁয়া প্রবেশ করে, এই বিশ্বাসটা তোমার এসেছে, সেই বিশ্বাসেই আমি প্রকট হয়েছি। আপনার বাড়িতে থাকা ভগবানের মূর্তিকে যদি কেবলই আপনি মূর্তি মনে করেন, তাহলে ভগবান আপনার সামনে কোনোদিন ধরা দেবে না। আমরা বাড়িতে থাকা গোপালকে বলছি নিজের ছেলে, আমার ছেলে, কিন্তু নিজের ছেলে কি আদৌ মনে করছি না লোক দেখানোর জন্য ভিডিও করছি? আপনি বাড়িতে বসে এত মন্ড মিঠাই এত কিছু খাচ্ছেন, কিন্তু গোপালের জন্য দুদানা বাতাসা বা দুটো আপেল। আপনার ছেলে হলে কি তাই করতেন? আদতেও আপনি ভগবানকে ঠকাচ্ছেন না তো? যদি সত্যিই ছেলে মনে করতেন, তাহলে ভগবান